এইটা খুব লক্ষ্য করতে হবে মা, সারা দিনের মধ্যে তুমি কি কর্ম করছো, এই কর্মফল তোমার সাথে যাবে। কতদিন তুমি ভাগবত আশ্রয় করেছো, কতদিন সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করেছো, কতদিন যাবত তুমি গুরুচরণ আশ্রয় করেছো, কতদিন একাদশী করছো, কতদিন আমার তুলসীর তলায় জল দিয়েছো। এই ভালো ভালো কর্মগুলো তোমার সাথে যাবে, কর্মফল তো ছাড়বে না। তুমি যত ভজনীয় হও, তুমি যত সাধনীয় হও, লক্ষ্য রাখতে হবে আমার কর্মের দিকে, আমি কি করছি, আমি ঠিক করছি না ভুল করছি, বিবেকটাকে প্রশ্ন করতে হবে। যেটা করবে সেটা যেন ধর্মের পদ অবলম্বন হয়ে থাকে। ওই যে বাবা কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তুমি যদি কাউকে কাঁদিয়ে রাখো বাবা, কোনো না কোনো জন্মে তোমার ব্যাংকের টাকার মতো সুদে আসলে বাড়বে, ও কোনো ভুল নেই, হবে। আমি যে কথাগুলো বলবো বাবা একটু হৃদয়ঙ্গ করবেন। সঙ্গ দোষ, হয়তো অন্যায়টা আমি করতাম না, কিন্তু কারোর পাল্লাই পড়ে বাবা আমার অপরাধটা হয়ে গেল, এটাও হয়। দেখেন, এটা আমার কথা নয় বাবা, প্রমাণ রয়েছে শাস্ত্রের বাইরে, একটা কথা বলবো না। দেখেন, নবদ্বীপের মাটিতে সেই যে গোপাল চপল গোপাল করেন, এই গোপাল যে অপরাধটা করেছিল, শ্রীবাসের দরজায় ছাগলের মাথা, মদের হাঁড়ি, জবা ফুলের মালা, রক্ত চন্দন, রক্ত জবা দিল, এটা কি গোপাল নিজের ইচ্ছাতে করেছিল? যারা কাহিনীটা জানেন, লীলাটা জানেন, বলেন করেছিল নিজের ইচ্ছায়? না। কাদের জন্য করেছিল? নবদ্বীপে ওই যে বাচস্পতি, তর্কলঙ্কা, ওরা এসে কানে এমন মন্ত্রটা দিল যে নিমাই হরিনাম করবে করুক, কিন্তু শ্রীবাসের ঘরে দরজা বন্ধ করে হরিনাম করবে কেন? কি মা বলেছিল তো? তাহলে এটাই শুনে তো চপলের রাগ হলো যে নিমাই হরিনাম করছি, ও কৃষ্ণ ভক্ত, আমি কালী ভক্ত, এতে তো তফাৎ নাই। আমি যাকে ভালোবাসি তার আরাধনা করব, ও কৃষ্ণ ভালোবাসে, কৃষ্ণ আরাধনা করবে, কিন্তু হরিনাম করবে করুক, জানালা দরজা বন্ধ করবে কেন? এটাই তো ব্যাপার বাবা। নবদ্বীপের মানুষরা বুঝে উঠতে পারলো না। ওই জন্য একটা কথা বলে যাই মা চরণ ধরে, সতের সঙ্গ করলে তুমি সৎ হবে, অসতের সঙ্গ করলে, যতই তুমি সৎ চরিত্রবান ব্যক্তি হও না কেন, একদিন না একদিন তুমি সঙ্গ দোষে পড়ে তুমি কুকাজ করতে বাধ্য হবে। ওই জন্য লক্ষ্য রাখতে হবে মা, ছোট ছোট ছেলে পুলে যখন মানুষ করছি আমরা, কাদের সঙ্গ করে। এই সঙ্গ যদি খারাপ হয়, তুমি যত ভালো মানুষ করো না কেন, সঙ্গে পড়ে তোমার ছেলে খারাপ হতে হবে। যদি বলো মা এটা আমার কথা নয়, মিলিয়ে নেন মহাভারত, ভরি ভরি প্রমাণ রয়ে গেছে বাবা। সতের সঙ্গ করলে সৎ, অসতের সঙ্গ করলে অসৎ হতেই হবে। তার প্রমাণ মহাভারতে বাবা সব থেকে বড় ভক্ত ছিলেন পিতামহ ভীষ্ম। 12 জন বৈষ্ণবের মধ্যে ভীষ্ম একজন বৈষ্ণব ছিল বাবা। যারা এখানে মহাভারত জ্ঞানী বা শাস্ত্র জ্ঞানী তারা ভালো করে বুঝবে। এই পিতামহ ভীষ্ম, যার নাম ছিল বাবা দেবব্রত, এই দেবব্রত বাবার সুখের জন্য নিজের সুখ সারা জীবনের জন্য ধূলিসাৎ করে দিল। দেয়নি বাবা? যারা এখানে পাঠ করেছেন বা শুনেছেন, দেখেন শান্তনু রাজা প্রথমে কেউ গঙ্গাকে বিয়ে করেছিল, গঙ্গার পুত্র ভীষ্ম, কিন্তু গঙ্গা যখন সন্তানকে রেখে চলে গেল, তারপরে লক্ষ্য পড়েছিল মা সত্যবতীকে দেখে, আর সত্যবতীকে এক নজরে দেখে ভালো লেগেছিল। আর যখনই বাবার ভালো লাগলো, সে কথা তো ছেলে বড় হয়েছে, ছেলের কাছে বলা যায় না, এক কর্মচারীর কাছে গল্পটা করেছিল, আর সেইটা দেবব্রত শুনে নিল, আর শুনে নিয়ে ছুটে গেল সত্যবতী মার কাছে। সবার প্রথমে একটা নারীকে দর্শন করে প্রথমেই দেবব্রত মা বলে সম্বোধন করল। সত্যবতী মা বলেছিল, অসম্ভব, তুমি আমায় মা বলে ডাকছো কেন? দেবব্রত আঁচলটা পেতে ভিক্ষা চেয়েছিল। আমার বাবা তোমাকে পছন্দ করে, আমার মা হয়ে তোমাকে ঘরে যেতে হবে। অসম্ভব, তোমার স্পর্ধা তো কম নয়, আমি যাব তোমার মা হয়ে, কিন্তু একবার কই ভেবে দেখলে না, আমি যদি তোমার মা হয়ে যাই
ওই বংশের উত্তরাধি হবে তুমি। তুমি তো রাজ সিংহাসনে বসবে, পরবর্তীতে আমার সন্তান যারা হবে তাদের কি গতি হবে? দেবব্রত মায়ের চরণ ছুঁয়ে বাবাকে বিয়ে করার আগেই বলে দিল, মা কথা দিলাম আমার বংশে যদি কেউ রাজা হয় সেটা আমার ভাইরা হবে, তোমার গর্ভে যারা আসবে তারাই হবে। বলে আমি তো বিশ্বাস করব না তোমার কোনো কথাই। তখনই পিতার চরণ ছুঁয়ে দেবব্রত প্রতিজ্ঞা করলো, মা ঠিক আছে আমার কথা বিশ্বাস হচ্ছে না, তুমি ভয় পাচ্ছ, আমার সংসারের পর যখন আমার পরিবর্তিতে যারা আসবে আমার বংশের সন্তান তারা হয়তো দাবি করবে যে আমার বাবা এই বংশের জ্যেষ্ঠ, তাহলে আমাদের অধিকার। যার জন্য বাবা আমি কথা দিলাম আমি কোনোদিন সংসার করব না। চমকে উঠলো শান্তনু রাজা, সম্ভব তুই আমার জন্য সারা জীবনটা ধুলোয় মিশিয়ে দিবি? না বাবা, সন্তান হয়ে যদি বাবার মুখে হাসি ফোটাতে না পারলাম, সন্তান হয়ে যদি সন্তানের কর্তব্য পালন করতে না পারলাম, তাহলে তোমার মনুষ্য জন্মটা বৃথা। তুমি চিন্তা করো না বাবা, আমি সংসার করব না তো কি হয়েছে, আমি কথা দিলাম আমি সবাইকে আমি কোলে পিঠে মানুষ করব। সেই দেবব্রত নিজে সংসারী হলো না, কিন্তু মা নাতি পুতি ছেলে পুলেদের কাঁধে করে নিয়ে কোলে করে নিয়ে মানুষ করেছে। এদিকে 100টা নাতি, ওরা আবার 5টা নাতি। কি মা জানো তো, দুর্যোধন ওরা 100টা ভাই আর এরা পঞ্চ পাণ্ডব, এদেরকে কোলে পিঠে মানুষ করেছে আমার এই পিতামহ ভীষ্ম। তাহলে লক্ষ্য করে দেখেন বাবা, এত বড় ত্যাগ মহাভারতে কারোর পাবে না। আর যিনি এত বড় বৈষ্ণব হইও এত বড় ত্যাগ করিও সারা জীবন সংসারে থেকে ব্রহ্মচর্য পালন করলো, সংসারে থেকে বৈরাগ্য পালন করলো, সংসারে থেকে সন্ন্যাস ধর্ম পালন করলো, কিন্তু সেই দেবব্রত কুরুক্ষেত্রের মাঠে 10 দিন যুদ্ধের পর অর্জুনের বাণে সরসজ্জায় পড়তে হলো। কেন? যে ভীষ্মের এত ত্যাগ, এত ধার্মিক, এত ধর্মের পথ অবলম্বন করেছে, তবু বাবা কিসের জন্য 58টা দিন তাকে সরসজ্জায় পড়তে হলো? শরের উপরে শয়ন করে পিতামহ ভীষ্ম কাঁদছে, কৃষ্ণকে ইঙ্গিত করে বলছে, কৃষ্ণ আমি সরসজ্জায় শুয়ে 100 জনমে চিন্তা করলাম, কারণ এরা তো বড় সাধক ছিল, 100 জনমে চিন্তা করলো, আর 100 জনমে চিন্তা করে বাবা কোনো অপরাধ পাচ্ছে না, যে অপরাধের জন্য আজকের ভীষ্ম সরসজ্জায় শয়ন করেছে। ভালো করে চিন্তা করে দেখেন মা, আমাদের পায়ে যদি একটা সূক্ষ্ম মানে একেবারে চোখে দেখা যাচ্ছে না একটা কাঁটা যদি ফোটে, বলো তোমার কত ব্যথা করে? কাঁটাটা বের করে দেবে, এখনো 2-3 দিন বাবা পায়ে ব্যথা থেকে যায়। তাহলে একটা ছোট্ট কাঁটা তুমি চোখে দেখতে পাও না, তার জন্য যদি তুমি অত কষ্ট পাও, আর পিতামহ 58টা দিন একটা একটা তীর সারা গায়ে গাঁথা আছে, আর তার উপরে ঘুমিয়ে আছে শরের বিছানা, কত কষ্ট পাচ্ছে পিতামহ ভীষ্ম। অনুভব করে দেখে, কীর্তন বিষয়টা বাবা খুব অনুভব, শুধু কানে শুনলে হবে না, হৃদয়ে যাদের প্রেম আছে একটু অনুভব করতে হবে। তা ভীষ্ম কাঁদছে, খুব কষ্ট হচ্ছে, এত যন্ত্রণা হচ্ছে সর্বাঙ্গে। কৃষ্ণকে ডেকে বলছে, কৃষ্ণ আচ্ছা আমি শরের উপরে শয়ন করে চিন্তা করলাম 100 জন্ম, আমি কোনো অপরাধ করিনি, কৃষ্ণ বলতে পারিস কোন অপরাধে আজকের আমার এই অবস্থা? ভগবান আমার একটু মৃদু হেসে বলছে, ভীষ্ম দেই 100 জন্মে যখন গেছো আর 2-1টা জন্ম একটু আগিয়ে দেখো। যখন একটু আগিয়েছে বাবা,
দেখতে পেল এই পিতামহ ভীষ্ম এক রাজা হয়েছিল, 101 জনম আগে এক রাজা হয়ে, যেই না বাবা রাজাদের তো মৃগয়া শিকার তখনকার দিনে, মৃগয়ায় গেছে আর মৃগয়ায় গিয়ে যেতে যেতে বাবা দেখে না রাস্তায় একটা সর্প, আর সেই সর্পটাকে তুলে নিয়ে ওই পিতামহ ভীষ্ম 101 জনম আগে ওই সাপটাকে নিয়ে দূর করে রাস্তা থেকে ছুঁড়ে ফেলে দিল। আর যখনই ফেলে দিয়েছিল সর্পটা গিয়ে একটা ফণি মনসার গায়ে বিঁধে গেল। সর্ব অঙ্গে ওই সাপটার কাঁটা ফুটে আছে, আর হঠাৎ তো সাপটা মরতে পারছে না। দেখবেন বাবা কারণ মৃত্যুটা যদি সঙ্গে সঙ্গে হয়ে যায় অত কষ্ট পায় না, সাপটাকে কাঁটার উপরে ফেলে দিল, সর্ব অঙ্গে কাঁটা গাঁথা, রক্ত ঝরে ঝরে পড়ছে। তখনই সাপটা কেঁদে বলেছিল, রাজন আমি কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করিনি, আমি তোমাকে দংশন করিনি, তবে বিনা অপরাধে তুমি যখন আমাকে নিয়ে এই রকম ফণি মনসার গায়ে ফেলে দিলে আমি তোমাকে ছেড়ে দেব না, আমি তোমাকে অভিশাপ দিলাম। আমার অঙ্গেতে যেমন আজকের কাঁটা বিধে আছে, আমার অঙ্গ থেকে যেমন রক্ত ঝরছে, এই যে কত যন্ত্রণা, এই যে কত জ্বালা, আমি তোমাকে অভিশাপ দেব, এই জ্বালা তোমাকে একদিন পেতে হবে হবে হবে। চমকে উঠল ভীষ্ম, ভগবান হেসে উঠল, কি ব্যাপার চমকে উঠলে কেন? বুঝতে পেরেছে কৃষ্ণ। যখনই বাবা পিতামহ কাঁদছে, এত কষ্ট হচ্ছে না, পঞ্চ পাণ্ডব, তৃতীয় পাণ্ডব অর্জুন তো বানটা মেরেছে। অর্জুন এসে বলছে, দাদু ও দাদু, আমার জন্য আজকে তোমার এই দুর্দশা, আমি তো তীরটা ছুড়লাম বলে তুমি সরসজ্জায় পড়লে, আজকের আমার প্রত্যেকটা পান তোমাকে জ্বালা দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে। পিতামহ ভীষ্মের এই চোখের কোণ থেকে না জল টপে টপে পড়ছে। অর্জুনের দিকে তাকিয়ে বলছে, কাঁদিস না বাবা, কাঁদিস না, তুই কষ্ট পাচ্ছিস, তোর এই তীরগুলো আমার শরীরে গাঁথা বলে, কিন্তু আমি কষ্ট পাইছি না। কেন জানিস বাবা? এই যে আমার গায়ে এই তীরগুলো গাঁথা আছে, আমার কি মনে হচ্ছে জানিস, সেই যে ছোটবেলায় তুই দাদু দাদু বলে আমার কাঁধে চড়তিস, দাদু আমার একটু কোলে নেবে বলে বায়না করতিস, তোর এই হাতের তীরগুলো আমার যখন গায়ে গাঁথা আছে, আমার যেন মনে হচ্ছে আমার অর্জুন যেন আমাকে আষ্টে পৃষ্ঠে বুকে জড়িয়ে ধরল। নিতাই গৌর হরি বল। কাঁদিস না বাবা, কাঁদিস না। যুধিষ্ঠির এসে বলছে, দাদু তোমার তো ইচ্ছা মৃত্যু, তুমি এবার মরে যাও না, এবার মরে যাও না তুমি, তোমার এই কষ্ট আমরা কেউ চোখে দেখতে পাচ্ছি না। দেখবেন বাবা কোন কোন মানুষ যখন খুব কষ্ট পায়, বিছানায় পায়খানা প্রস্রাব, আর কোন ডাক্তার বৈদ্য কবিরাজ কিছু কাজ হচ্ছে না, যখন বিছানায় শয়ন করে পায়খানা প্রস্রাব করে খুব কষ্ট পায়, আমরা আত্মীয় পরিজনরা ভগবানের কাছে কাঁদি না, ঠাকুর এবার মানুষটা তুলে নেন। ভীষ্মের আজকে দুর্দশাটি ঠিক তেমন, শরীর ওই আগা থেকে রক্ত টোপে টোপে পড়ছে। দাদা এবার তুমি মরে যাও, তোমার এই কষ্ট আমরা কেউ চোখে দেখতে পাই, এবার মরে যাও। ভীষ্ম কাঁদছে আর বলছে, যুধিষ্ঠির আমি যে মরবো, আমি মরেও তো শান্তি পাবো না। কেন মরে শান্তি পাবে না কেন? কারণ আমি তো দ্রৌপদীর কাছে অন্যায় করে ফেলেছি। দ্রৌপদীর কাছে অন্যায় করেছো? কি অন্যায় করেছো? মনে করে দেখো মা, সেই দিনের কথা যেদিন কুরুসভায় দ্রৌপদীকে খেলায় বাজি রেখেছিল।
এটা কিন্তু জানতো না দ্রৌপদী যে তার স্বামীরা তাকে বাজি রেখেছিল। যখন যুধিষ্ঠির সবকিছু বাজি রেখে হেরে গেল, বাবা দ্রৌপদীকে বাজি রাখলো। দুর্যোধন আদেশ দিয়েছিল দুঃশাসনকে যে দ্রৌপদী তখন ছিল মা রজশালায়, ঘরের মধ্যে বন্দী আছে, ও চুলের মুষ্টি ধরে ওই মেয়েটাকে কুরুসভায় নিয়ে এসো। দুর্যোধনের আদেশে দুঃশাসন ছুটে গেল আর দরজা দিয়ে প্রবেশ করে দ্রৌপদীর চুলের মুষ্টিটা ধরে টানতে টানতে কুরুসভায় এনেছিল। আর কুরুসভার মাঝখানে যখন দাঁড় করিয়ে দুর্যোধন দুঃশাসনকে আদেশ দিয়েছিল ওই নারীর বক্ষের কাপড়টা টেনে খুলে দাও। বাবা এখনো সমাজে মহাভারতই চলছে। প্রশ্ন করবেন, মহাভারতে যত যত চরিত্র আছে সমাজে সব মিলে পাবে, সব পাবে। যাদের জ্ঞানের চৈতন্য হয়েছে তারা ঠিক খুঁজে বের করবে। এই সমাজেই আছে যুধিষ্ঠির, এই সমাজে আছে ভীম, এই সমাজে দুর্যোধন, দুঃশাসন সব আছে। এই সমাজেই অন্ধ ধৃতরাষ্ট্র, এই সমাজে পাণ্ডু আছে। যদি বিবেকটাকে ঠিক প্রশ্ন করতে পারেন সব কটাকে মহাভারতে সব চরিত্র আমাদের সংসারের জীবনে পেয়ে যাবে। এইবার আর মহাভারত রামায়ণ এটা হচ্ছে বাবা সবটাই সমাজ শিক্ষা, জীবের চেতনা জাগাবার জন্য এই সব গ্রন্থ ভগবান উপহার দিয়েছেন। তো আজকে লক্ষ্য করেন, যেই না কুরুসভায় আদেশ দিল দুঃশাসন দ্রৌপদীর বক্ষের কাপড় ধরে টানবে, সবার প্রথমে দ্রৌপদী পিতামহ ভীষ্মের কাছে করজোড় করে বলেছিল, দাদু দাদু তুমি তো কিছু বলো, কারণ একটা নারীকে যদি সবার মাঝখানে বিবেচনা করা হয় তাকে আর নারী বলবে না। তুমি কৃপা করে সবার সামনে, তুমি বয়োজ্যেষ্ঠ, তুমি যদি বলো ওরা শুনবে, তুমি কিছু বলো। পিতামহ ভীষ্ম মাথা নিচু করে বসে আছে। অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে বলছে, গুরুদেব আপনি তো কিছু বলেন। গুরুদেব মাথা নিচু করে আছে। যে মেয়েটার পাঁচটা পীরের মতো স্বামী, সেই 5টা স্বামীর কাছে গিয়ে করজোড় করে বলছে, স্বামী তোমরা তো কিছু করো, আমার যদি মুখের কাপড়টা টেনে নেয়, আমাকে বিবেচনা করলে আমাকে সমাজে আর নারী বলবে না। এখানেই প্রমাণ দিল দ্রৌপদী। আমি প্রমাণ দিচ্ছি না, দ্রৌপদী দিল যে নারী লজ্জা চলে যায় তাকে সমাজে নারী বলে না। কিন্তু লক্ষ্য করবেন, এই সমাজে কোন কোন নারী এমন এমন পোশাক পরে যাদের দিকে আমরা নারী হয়ে তাকাতে লজ্জা বোধ হয়। তাহলে আমরা নারী হয়ে যদি লজ্জা বোধ হয়, তাহলে পুরুষদের তাদের কি দোষ? দোষ নয়। দোষ কাদের? যে নারীরা ওই পোশাক পরে, দোষ হচ্ছে তার বাবা মা। অপরাধ নিও না মা, আমি বলছি না। দ্রৌপদী মহাভারতের শিক্ষা দিল, যে নারী নিজের লজ্জা নিজে ঢাকতে না পারে সে নারীকে সমাজ কোনোদিন নারী বলে গণ্য করে না। তাই দ্রৌপদী কাঁদছে, স্বামী তোমরা কিছু তো বলো। যে মেয়েটার 5টা স্বামী মাথা নিচু করে আছে, যাদের শরীরে বীরেদের মতো ক্ষমতা, সবার শেষে দ্রৌপদী মনে মনে ভাবলো, তার মানে এরা আমার সাহায্য করবে না। যে সাহায্য করবে মা তাকে ডাকতে বড্ড দেরি হয়ে যায়, তাই না? এটাও আমাদের সঙ্গে হয়, দেখবে প্রত্যেকে মানুষ মাত্রে জীবনে কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা থাকে, আর থাকলে কি করি, আত্মীয় পরিজন বন্ধু বান্ধব গ্রাম প্রতিবেশী সবার কাছে বলে বলে বেড়াচ্ছি, কিন্তু তোমার দুঃখের কি লাভ হচ্ছে? হচ্ছে না, আরো বেড়ে যাবে। তোমার কষ্টের কথা তুমি যখন কাউকে বলবে তুমি হাসির পাত্র হবে, এইটা মনে রাখতে হবে। তোমাকে দেখে তারা হাসবে, তারা বলবেন ঠিক হয়েছে বেটা, কিন্তু যার কাছে বললে তোমার কাজ হবে তার কাছেই তো কেউ আমরা প্রথমে যাই না। দেখো দ্রৌপদী এটাই শিক্ষা দিল, সবশেষে বুঝতে পারলো তার সখা কৃষ্ণ ছাড়া আর কেউ সাহায্য করতে পারবে না। সবার সামনে দাঁড়িয়ে বলে উঠলেন, তোমরা খালি এটাই চাও যে আমাকে বিবেচনা করো, ঠিক আছে, আমিও দেখতে চাই কি করে আমার সঙ্গে এটা হতে পারে। এক হাত দিয়ে বক্ষের কাপড়টা ধরে এক হাত দিয়ে ডাক দিয়েছিল, হে ব্রজ
ব্রজচন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। আসছে না। হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। আসছে না। হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। আসছে না। তিনবার ডাকা হয়ে গেল, আসছে না। দ্রৌপদী রেগে গিয়ে বলছে, ও তার মানে তুমিও দেখতে চাও আমি এই সভার মাঝখানে বিবেচনা হই? ঠিক আছে, তুমিও যখন এটাই চাইছো তাই হবে। তবে শুনে রেখো সখা, এ দেহটা সাধারণ মানুষের মতো জন্ম নয়। আমি অজনী সম্ভবা, আমার আগুন থেকে জন্ম। আর যেদিন থেকে আমার জন্ম, আমার দেহ মন প্রাণ আমি তোমার চরণে নিবেদন করেছি। আর আজকে দেখি তুমি কি করে থাকতে পারো। এইবার বক্ষের কাপড়টা ছেড়ে দি, শুধু একবার ডাক দিল, হে প্রাণপতি দেখা দাও। হে প্রাণপতি দেখা দাও। প্রাণপতি দেখা দাও। হে প্রাণপতি দেখা। যেই না বলা প্রাণপতি দেখা দাও, সঙ্গে সঙ্গে ভগবান আঙুল থেকে কাপড়টা খুলে যেখান থেকে দুঃশাসন বস্ত্র টেনে নেবে শেষ, ওইখানে জুড়ে দিয়েছে। কি গো, ডাকার মতো তো ডাকতে হবে। দ্রৌপদী রেগে গেছে, কেন তুমি এত দেরি করলে? আমি এতক্ষণ ধরে তোমাকে ডাকছি। ভগবান হেসে উঠল, আমি দেরি করিনি সখী, তুমি আমার ডাকতে দেরি করেছো। আমি তো সবার দরজায় রেডি হয়ে দাঁড়িয়ে আছি, শুধু একবার ডাকার অপেক্ষা। আমাকে একবার যদি মন প্রাণ দিয়ে কেউ ডাকে, সবকিছু কামনা বাসনা শূন্য করে যদি ডাকে, আমি তৎক্ষণাৎ তার হৃদয় ঘরে প্রবেশ করি। তাহলে আমি তিনবার ডাকলাম, তুমি এত দেরি করলে কেন? ভগবান হাসছে আর বলছে, সখী দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রেগে যেও না। তুমি প্রথমে কি বলেছো? বলে কেন বললাম দ্বারকাধিপতি কৃষ্ণ। বলে তোমার হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পথ, আসতে টাইম লাগবে না? তারপরে কি বলেছো? গোলকপতি কৃষ্ণ দেখা দাও। হস্তিনাপুর কোথায়, গোলক কোথায়, টাইম লাগবে না? তারপরে কি বলেছো? ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কোথায়, হস্তিনাপুর আর কোথায় বৃন্দাবন, আসতে টাইম লাগবে না? ও তা 3 বার নয় ভুল করেছি, তাহলে 4 বারের ডাকে কেন এলে? সখী 4 বারে কি বলেছো? বলে আমি বললাম প্রাণপতি দেখা দাও। এখনো বুঝতে পারছো না? তোমার হস্তিনাপুর কোথায় আর তোমার প্রাণ কোথায়? কেউ যদি একবার প্রাণপতি দেখা দাও, সব থেকে ভজনের ঊর্ধ্বে তো বাবা মধুর রসের ভক্তরা, যদি ভগবানকে স্বামীর জায়গায় কেউ বসায়, 4টে ভাবে ভালোবাসা সোজা, শান্ত দাস্য সখ্য বাৎসল্য, এ 4টে সোজা। মধুর ভাবে প্রেম করে দেখো, স্বামীর জায়গায় তুমি ভগবানকে বসাও। স্বামীকে যে প্রেম যে ভালোবাসা দিয়েছো সেটা ভগবানকে দাও। দ্রৌপদী, কেউ যদি একবার আমায় প্রাণপতি দেখা দাও বলে, পৃথিবীর আমি যে প্রান্তে থাকি না কেন, আমি তৎক্ষণাৎ তোমার কাছে এসে দাঁড়িয়ে গেছি। বেশ, এইবার দ্রৌপদী তো দাদুকে ক্ষমা করে দিল। আর যখন ক্ষমা করে দিল, ভীষ্ম বলছে দেখো এবার তো আমি মরবো, কিন্তু এখন তো দক্ষিণায়ন চলছে, আর দক্ষিণায়ন চলাকালীন ভীষ্ম মরবে না, উত্তরায়ণ করবে তবে মরবে। কেন? এই উত্তরায়ণ চলাকালীন যদি ভীষ্ম দেহ ত্যাগ করে, তাহলে আর মনুষ্য জীবনে নয়, দেবলোকে যেতে হবে। ওই জন্য দক্ষিণায়ন চলছিল, এবার উত্তরায়ণ পড়েছে। আর আমার কৃষ্ণ তো সব জানে, এবার ভীষ্ম দেহ ত্যাগ করবে।
এইবারে দরজার ধারে দাঁড়াই আছে, কারণ ভগবান বুঝতে পেরেছে ভীষ্ম এবার চলে যাবে। এইবারে যখন দরজার ধারে বিশ্বকে দেখবে বলে দাঁড়াই আছে কৃষ্ণ, বিশ্বকে দেখে বললেন কৃষ্ণ তুমি তো কথা দিয়েছো আমার মৃত্যুর সময় তুমি পাশে দাঁড়াবে। ভগবান সরসজ্জার পাশে এসেছে, এসে বলছে ভীষ্ম বলো তুমি চলে যাবে, যাবার আগে তুমি কোন রূপে আমায় দেখতে চাও, বলো কোন রূপ। বলছে শোনো আমি বৃন্দাবনের কৃষ্ণ রূপ যদি দেখতে চাও আমি দেখাবো, যদি মথুরার কৃষ্ণ রূপে দেখতে চাও দেখাবো, দ্বারকার কৃষ্ণ রূপে দেখতে চাও দেখাবো, বলো কোন রূপে দেখবে। ওহে কৃষ্ণ আমি বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখতে চাই না, আমি মথুরার কৃষ্ণ রূপে দেখতে চাই না, আমি দ্বারকার কৃষ্ণ রূপে দেখতে চাই না। ও মা সবাই তো আমার বৃন্দাবনের রূপটা দেখে, কি মা আমরা যে ভজন করি ওটা বৃন্দাবনের রূপ তো। গোপবেশ্বরে বেণুগো নব কৈশোরে নটমা নরলীলা ওই রূপটা তোমরা দেখো সবাই ভালোবাসে। আজকের বলছে বিশ্ব তুমি বলো কোন রূপে দেখতে চাও। বিশ্ব করজোরে কেঁদে বললেন কৃষ্ণ দয়াময় আমি বৃন্দাবন নয় মথুরা নয় দ্বারকা নয়, ও কোন রূপ আমার চাই না, তাহলে কোন রূপ দেখতে চাও। কৃষ্ণ কহে একান্ত যদি তুমি আমায় রূপ দেখাতে চাও, ওই যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের সামনে সারথি হয়ে যে তুমি দাঁড়াইয়াছিলে, অর্জুনকে পিছনে সিংহাসনে বসিয়ে রেখে তুমি ঘোড়ার লাগাম ধরে যখন দাঁড়াইয়াছিলে, দেখে মনে হতো ওই অর্জুন বসেছে উপরে, আরে তুমি ভগবান হয়ে তুমি যেন ভক্তির নিচে বসে আছো। আমার বিবেকে কি মনে হলো জানো, সত্য ত্রেতা দাপর প্রতিটা যুগে যুগে আমি দেখলাম ভক্ত ভগবানের চরণে বসে, আরে কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমি দেখলাম আমার ভগবান ধরে ওই ভক্তির পায়ে আমি রূপে ভগবান ধরে ভক্তির পায়ে, ওরে কৃষ্ণ রে ওরে কৃষ্ণ সেদিন যেমন কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের রথের সারথি হয়ে অর্জুনের মতো ভক্তের সামনে ঢাল হয়ে দাঁড়াইলি, আগত কলিযুগে যদি অর্জুনের মতো একজন ভক্ত জন্ম নেয়, কৃষ্ণ রে তুই অমনি করে দাঁড়াইলি। আমি এই সেদিন আমার ভগবান দ্রৌপদীকে বুঝিয়ে দিল, দ্রৌপদী
ওই দ্রৌপদীর বস্ত্রহরণকালে ভীষ্ম কিছু প্রতিবাদ করেনি, কেন জানো? সেদিন তো দুর্যোধনের অন্নে প্রতিপালিত হয়েছে, আর দুর্যোধন অসৎ, আর অসতের অন্ন খেতে খেতে ভীষ্মের সর্ব অঙ্গটা পাপী হয়ে যাচ্ছে, সব ভজন নষ্ট হয়ে গেল। আর যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হলো সেদিন ওই দুর্যোধনের অন্ন খেতে খেতে শরীরের রক্তগুলো পাপী হয়েছিল, তাই সৎ কথা বার হলো না। আর আজকের সরসজ্জায় পাণ্ডবদের কি করে রাজ্য চালাতে হয় শিক্ষা দিচ্ছিল, কেন না এখন যে রক্তগুলো আছে সেই বদ রক্তগুলো, অসতের রক্তগুলো সব পড়ে গেছে, আর যতটুকু রক্ত ছিল সতের রক্ত ছিল। তাই তো ওই পাণ্ডবদের কি করে রাজ্য চালাতে হয় ওই শিক্ষাগুলো দিতে পেরেছিল। তো আজকে সেই ভীষ্ম ভগবানের ওই রূপ দর্শন করে উত্তরায়ণ পড়ল, ভীষ্ম দেহ ত্যাগ করেছিল। তাহলে মা এইটুকু শুনে কি বুঝলাম? সঙ্গ দোষ, অসতের সঙ্গ করলে তুমি যত ভজন সাধন করো না কেন তোমার কোনো না কোনো দিন অপরাধ হয়ে যাবে। তাই তো আজকে নবদ্বীপের মাটিতে সচিমাও একটা অপরাধ করেছিল। মা যেখান থেকে এসেছিলাম আবার সেখানে ফিরলাম, মনে পড়ছে তো? নিতাই চাঁদ প্রশ্ন করলো, দাদা সবাইকে নাম দিচ্ছ, মাকে কেন দিচ্ছ না? কি বাবা মনে পড়ছে? চলো আবার সেখানে যাই। তা এমন সময় নিমাই বলছে আমার মা অপরাধ করেছে। বলে কার কাছে? বলে অদ্বৈত আচার্য গোসাই। অদ্বৈত আচার্য গোসাইকে বাবা ভোলানাথ, তিনি কলিযুগে হয়েছে শিব ঠাকুর নয়, অদ্বৈত আচার্য গোসাই। আর তার কাছে অপরাধ করেছিল সচিমা। কি অপরাধ? না এই অদ্বৈত আচার্য উনি তো 12 বছর তুলসী ভাসিয়ে আমার গৌরকে ডেকেছিল, কিন্তু জানো সচিমার গর্ভে যখন 8টা মেয়ে জন্মালো তখনই অদ্বৈত প্রণাম করেছিল। কেন? মনে মনে ভাবলো প্রণাম যদি না করি তাহলে চিনবো কি করে কে ভগবান? কে বাবা চিনবো কি করে কে ভগবান? কারণ অদ্বৈত আচার্যের প্রণাম গ্রহণ করা চারটিখানি ব্যাপার নয়। জানো নবদ্বীপে কি হয়েছিল একবার? এই অদ্বৈত আচার্যের ছোটবেলার নাম কমলাক্ষ, আর মা নাভা দেবী। তা মায়ের হাত ধরে কমলাক্ষ নবদ্বীপে গেছে, আর নবদ্বীপে গিয়ে মন্দিরে মন্দিরে মা নাভা দেবী প্রণাম করছে। একটা কালী মূর্তি কালী মন্দিরে গেছে, জগৎজননী মা। তা নাভা দেবী বলছে কমলাক্ষ মায়ের মন্দিরে এসেছি বাবা, একটু মাথাটা ঠুকে প্রণাম কর। কমলাক্ষ হাসছে আর বলছে ও মামা আমি প্রণাম করব না। কেন প্রণাম করবি না কেন? বলে না আমি যদি প্রণাম করি তাহলে মূর্তি এক্ষুনি দ্বিখণ্ডিত হয়ে যাবে। তুই কি নিজেকে বড় সাধক মনে করিস না? বলে মা বিশ্বাস করো আমি সাধক টাধক কিছু নয়, কিন্তু আমি যদি প্রণাম করি এই মূর্তি ভেঙে যাবে। যেটা আপনারা জানছেন আমি জানছি সেটা মা নাভা দেবী জানে না, কারণ মা তো সন্তান রূপে পেয়েছে। মা কি জানে যে ওটা পরম বৈষ্ণব বাবা ভোলানাথ আজকের কমলাক্ষ হয়ে জন্ম নিয়েছে? জানে না তো। তারপর মা বারবার বলছে এই প্রণাম কর, আর বলো মা বাবা পরম বৈষ্ণব ভোলানাথের প্রণাম আমার মা নিতে পারে? মূর্তি ভেঙে যাবে না। বারবার মাকে বোঝাচ্ছে কিন্তু বুঝছে না। এবার যার মন্দির সে এসে বলছে কমলাক্ষ তুই কি মনে করেছিস তোর প্রণামে আমার এত, তুই জানিস আমার এটা পাথরের মূর্তি কোনোদিন ভাঙবে না। বলে বেশ তোমরা যখন বারবার অনুমতি দিচ্ছ আমি প্রণাম করব, তবে মনে রেখো যদি ভেঙে যায় আমাকে কিন্তু বকাবকি করবে না। ঠিক আছে কই তুই ভেঙে দেখা। এইবার কমলাক্ষ আমার যেই না জগৎজননী মায়ের চরণের কাছে গেছে, আর মায়ের কাছে গিয়ে সবে বাবার মাথাটা মার পায়ে ঠেকাতে যাবে, সে ঠেকাবার আগে মাঝখান থেকে মূর্তি দ্বিখণ্ডিত হয়ে দৈববাণী করলো প্রভু তুমি আমায় প্রণাম করছো, তুমি ভাবলে কি করে তোমার প্রণাম আমি গ্রহণ করতে পারবো? দেখো কিন্তু আমি করতে চাই, কিন্তু এরা তো বোঝে না সন্তান রূপে পেয়েছে আমি কে এরা জানে না, তাই তো করতে বললো। কি করব বলো? সমাজে দেখাতে গিয়ে প্রণাম করতে গেলাম, আমি জানতাম এটা হবে। সবাই তো অবাক হয়ে গেল। তাহলে এই কমলাক্ষ যিনি দীক্ষার পরে অদ্বৈত আচার্য, তাহলে কতটা শক্তিমান। এইবার যেই না সচিমার কোলে একটা একটা করে মেয়ে আসে,
ভগবানকে চিনতে হবে, প্রণাম করে পরপর 8টা মেয়ে একটা একটা করে মারা যায়। নবম গর্ভে বিশ্বরূপ এলো, তাকেও প্রণাম করলো, সে বেটা 16 বছর বয়সে সন্ন্যাসী হয়ে গেল। মানে 9টা ছেলে মেয়ে সব চলে গেল। এইবার নিমাই যখন জন্মেছে, কিছুতেই ওই অদ্বৈতকে আর ধারে কাছে আসতে দেবে না। সচিমা বুঝতে পেরে গেছে, যদি একবার অদ্বৈত নিমাইকে প্রণাম করে, নিমাইও বুঝি আমায় ছেড়ে চলে যাবে। 5 বছর নিমাইয়ের বয়স হয়ে গেল, আর অদ্বৈত আচার্যের বয়স তখন 57 বছর। এইবার পিছন থেকে গুটি গুটি পায়ে আসছে একদিন নিমাইকে প্রণাম করবে বলে, আর সচিমা দেখা মাত্র রেগে গেছে, দাঁড়া, এক পা দিবি না ঘরে। সবাই তোকে বলে অদ্বৈত, আমি বলবো তুই অদ্বৈত নয়, তুই হলি দ্বৈত। হয়ে গেল বাবা নিজের অজান্তে বৈষ্ণব অপরাধ। আবার যেমন তেমন এই আমাদের মতো বৈষ্ণব হলে হতো, ত্রিলোকের বড় বৈষ্ণব, তার কাছে অপরাধ করে ফেললো। একজন বৈষ্ণবকে দ্বৈতের সঙ্গে তুলনা করলো, তাতে হয়ে গেল সচিমার মহা 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 অপরাধ। সেই দিন থেকে পাপী হয়ে আছে। আর আজকে যেই না সচিমাকে নিতাই চাঁদ কথাটা বলেছে, সচিমা ছুটে গিয়ে অদ্বৈত আচার্যের চরণে বসেছে। অদ্বৈত আচার্য বলছে, মা এটা কি করছো? আমি তোমার সন্তান সম, ছেড়ে দাও। আর সন্তানের কাছে, বাবা মার কাছে কোনোদিন ছেলে মেয়ে বড় হয়, আমি ক্ষমা করে দিলাম মা, তুমি আমার চরণ স্পর্শ করো না। হরি বল। তা যেই না আমার কমলাক্ষ পরবর্তীতে অদ্বৈত আচার্য ক্ষমা করে দিল, সঙ্গে সঙ্গে আমার নিমাই এসে মার গলাটা ধরে, ও জামা এবার বলো তো দেখি। বলি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে আজ গায়ে গোডা জীবের তরে, আজ গায়ে গোডা জীবের তরে, গায়ে গোডা জীবের শ্রীনন্দের নন্দন শ্রী মধুসূদন, শ্রীনন্দের নন্দন শ্রী মধুসূদন, আজ মুরলী বাজা নিকেতনে, গায়ে গোড়া জীবের তরে, গায়ে গোড়া জীবের তরে। জগতে বাবা অনেক ভক্তের নাম শুনেছে, ভক্তের জন্য ভগবান কত কিছু না করেছে ও খবর আমরা জেনেছি। আর ভগবানের জন্য ভক্তকে কত কষ্ট পেতে হয়েছে। তবে ভগবান আজকের একটা অন্য ধরনের ভক্ত খুঁজে বেড়াচ্ছে। অন্য ধরনের মানে কিরকম বাবা? আজকে যে ভক্তের জন্য ভগবানের হৃদয়টা কাঁপছে, সে যেমন তেমন ভক্ত নয়। ভক্তটা কেমন জানো? ভগবানের আজকের মাথায় একটা ভূত চেপে বসেছে। কি ভূত? বলে, শোনো, জগতে অনেক ভক্ত দেখলাম, কিন্তু আজকের আমার বড্ড ইচ্ছে করছে এই মর্তের মাটিতে কোথাও কি মহাসতীর আগমন ঘটেনি। তাহলে আজকের আস্বাদন হবে লীলাটা কি? মহাসতী অনুসুয়া। আস্বাদন হবে মহাসতী অনুসুয়া। মায়েরা লীলাটা একটু শুনে দেখবেন। কোন দেবী নয়, কোন দেবী নয়, সাধারণ মর্তধামের এক নারী। আর একটা সাধারণ নারী হয়ে কি করে সে স্বামী সেবা করে, স্বামী ভজনা করে সে জগৎ স্বামীকে পেয়ে গেল। আগে আমাদের লীলায় যাওয়ার আগে একটা জিনিস জানতে হবে, সতী তাদের বলবো যাদের 2 পতি আছে। আমার কাদের 2টো স্বামী আছে? একবার হাত তোলো তো দেখি। হাসছো কেন? জানাজানি হয়ে যাবে ওই জন্য।
সবার আছে, বেশ বেশ। কিন্তু বাবা সবাই তো আর বোঝে না, কথাটা বললে বেশিরভাগ জায়গা সবাই হই হই করে হেসে ওঠে। হ্যাঁ, জগতে মহাজনেরা বলছেন এটা আমার কথা নয়। সেই যে বাবা রাসলীলায় যখন ব্রজঙ্গনাগণ স্বামী পুত্র সংসার সব ফেলে ছুটলো, ভগবান রাসমঞ্চে মুরলী বাদন করলো, আর রাত্রিবেলা বেটা সবার কেস ধরে ডেকে নে, আর রাত্রিবেলা বলছে তোমাদের লজ্জা করে না, নিজ পতি ছেড়ে কেন এসেছো? তোমরা জানো নিজ পতি ছেড়ে যে পরপতি ভজন করে তাকে রৌরব নরকে যেতে হয়। সখীগণ তখনই হেসে বলেছিল, বাবা হ্যাঁ গো, এত ভালো ভালো ধর্মের বুলি শিখলে কি করে? ছেলে তো চোর, ছেলে তো ব্রজের চোর, মনো চুরি করো, কাপড় চুরি করো, হ্যাঁ ক্ষীর চুরি করো, ননি চুরি করো, মাখন চুরি করো, আর এত বড় বড় বুলি শেখো কোথা থেকে? হ্যাঁ, রাত্রিবেলা আমাদের স্বামীর কোলের কাছ থেকে টেনে নিয়ে চলে এসেছো, আর এখন বলছো আমরা অসতী হয়ে গেলাম। শোনো, কিচ্ছু জানো না, সতী তারাই জগতেই যাদের দুই পতি হয়। এটা মৌমিতা বলছে না, বৃন্দাবনের ব্রজগোপীগণ বলেছিল গোবিন্দকে। গোবিন্দ জানতো না, বলে ওমা যার দুই পতি হয় সে সতী, আর যার এক পতি সে অসতী। বলে হ্যাঁ, যার এক পতি সে অসতী, আর যার দুই পতি সেই হচ্ছে সতী। তাহলে দুই পতিটা কেমন? বলি ঘরে পতি আর বাইরে, ঘরে পতি আর বাইরে পতি, বলি ঘরে পতি আর বাইরে পতি, ঘরে পতি আর বাইরে পতি, যারা দুই পতির চরণ ভজন করে, ঘরে পতি আর বাইরে পতি, যারা দুই পতির চরণ ভজন করে, ঘরে পতি আর বাইরে পতি। আমার ঘরে পতি মানে কোন ঘর? ওই যে ইট বালি সিমেন্টে গাঁথা ওই ঘর? দূর, এটাই তো কীর্তন। এই কীর্তন বাবা নারকেলের মতো। নারকেল দেখেছো তোমার? বাইরে একটা খসা ছাড়াবে, ও বাবা বাইরের থেকে ভিতরে আরো শক্ত বেশি, তাই না? নারকেল ওই শক্তটাকে ভেদ করবে, তারপরে কি পাবে স্বাদ? ওই শ্বাসটা বের করতে হবে, তারপরে যদি তুমি স্বাদটা পাও নারকেল কেমন খেতে। ঠিক কীর্তন হচ্ছে তেমন, বাইরে থেকে শুধু শুনে চলে গেলে হবে না, ওর যত ভিতরে যাবে তত রাস খুঁজে পাবে। কেমন? তাহলে এই যে ঘরের প্রতিটাকে কোন ঘর বললো? ওই ইট বালি সিমেন্টের ঘর নয়, এই রক্ত মাংসে দেহে ঘর। প্রত্যেকের বাম দিকে হাত দিয়ে দেখেন একটা আওয়াজ হচ্ছে, ধপ ধপ ধপ। ওটাই তো আমার ঘরের পতি। ওই পতিকে তোমায় ঠিক ভালোবাসতে হবে। হ্যাঁ, মনে রাখতে হবে বাবা, বাইরে টাকা পয়সা ঘর বাড়ি তুমি করেছো, সেটা তুমি দেহে সুখ দিচ্ছ, তোমার এই স্বামীটাকে তো সুখ দিতে পারছো না। পরমাত্মা রূপী ভগবানকে সুখ দেবে কি করে? কৃষ্ণ প্রেম ধনে ধনী হতে হবে। আর যদি তুমি কৃষ্ণ প্রেম ধনে ধনী হতে পারো, তাহলে তুমি এই ঘরের পতিটাকে সুখ দিতে পারবে। ওইটা হচ্ছে ঘরের পতির খাবার। কৃষ্ণ নামে কাঁদবে, কৃষ্ণ হা গৌর প্রাণ গৌর বলবে, এটা হচ্ছে পরমাত্মা রূপী ভগবানের খাবার। আর এই যে টাকা পয়সা ঘর বাড়ি যত ভালো ভালো খাবার খাচ্ছ, দামি পোশাক করছো, এটা তোমার দেহের সুখ হচ্ছে, জড় জগতের সুখ, পরমাত্মা রূপীর সুখ হচ্ছে না। তাহলে এটা গেল আমার ঘরের পতি। আর বাইরের পতিটাকে অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে তুলে দিল, সেটা হচ্ছে বাইরের পতি। এই দুই পতি ঠিক ঠিক যদি কেউ ভজন করতে পারে, তারই অচিরে কৃষ্ণ কৃপা পাবে। নিতাই ভজন করি তাদের অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। তাহলে চলো আজকে আমরা শুনবো মর্তের মাটিতে মহাসতী অনুসুবাদ চরিত্র। বৈকুণ্ঠপতি নারায়ণ মায়েরা, বিশেষ করে আপনাদের, যদিও আমার দাদা ভাইরা বাবারা যদি নাও শোনে খুব মন দিয়ে অসুবিধা নয়, কিন্তু তোমাদের শুনতে হবে, কারণ সংসার সুখের হয় পুরুষের গুণে। দেখেছো
মানে খিচুড়ি স্কুলেও যায়নি, বলে নাকি পুরুষের গুণে, মানে নিজের ঢাক নিজে পেটিয়ে দিল। কিন্তু সংসার সুখের হয় এটা খনার বচন, আমরা সবাই জানি, রমণীর গুণে, তাই তো? কিন্তু রমণীর গুণটা করে তো দেখাতে হবে। কৃষ্ণ ভজিবার করে সংসারে আয়ুন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। মনে রাখতে হবে এ দেহটা কৃষ্ণ ভজনের জন্য, কৃষ্ণ সাধনার জন্য। শুধু এই ছেলেপুলে মানুষ করব, রান্না বান্না করব, গোয়াল পরিষ্কার করব, বাসন মাজবো না। সারা দিনের মধ্যেই তোমার কৃষ্ণ ভজনের জন্য এই দেহটা। এ চরণ দিয়েছো কৃষ্ণ স্থানে যাবার জন্য, এ হাত দিয়েছে গোবিন্দ ভজন করবার জন্য, কর্ণ দিয়েছে কৃষ্ণ নাম শুনবার জন্য, চক্ষু দিয়েছে ভগবত দর্শন করবার জন্য, জিহ্বা দিয়েছে কৃষ্ণ নাম বলবার জন্য। এই 10 ইন্দ্রিয় দিয়ে আমাদের গোবিন্দ সেবায় লাগাতে হবে, তবেই তোমার মনুষ্য জন্ম সার্থকতা হবে। এই যে আমাদের 10 ইন্দ্রিয় যেন গোবিন্দ সেবার কাজে লাগে। আজকে ভগবান খুঁজতে বার হবে মর্তের মাটিতে কোথায় মহাসতীর জন্ম হয়েছে। চলো বৈকুণ্ঠপতি নারায়ণ বসে বসে চিন্তায়, যেন চিন্তায় বসে আছে। হঠাৎ আমার দেবর্ষি নারদ, আর নারদের তো একটাই অভ্যাস, সর্বদা বিনাতে হাদে মোরারে মাধু কইটা ব্যবহারে গোপাল মহাকুন্দ সরে হরে মুরারি মধু কইটা ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সরি। হরে মাধু কইটা ভারে গোপাল মহাকুন্দ সরে। হরে মুরারি মধু কইটা ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সরি। রাম মুকুন্দ মধুসূদন কেশব কামসাদে বৈকুণ্ঠ হরে মুরারি হরে মুরারি 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 হরে হরে নারায়ণ নারায়ণ নারায়ণ। কি ব্যাপার নারদ, হঠাৎ আমার বৈকুণ্ঠে তুমি ছুটে এসেছো? হে প্রভু, এ কি তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি চিন্তায় আছো। নারদ, তুমি ঠিক ধরেছো, তুমি তো আমার বড় ভক্ত। ও নারদ, একটা কথা বলবো। কি কথা প্রভু? আচ্ছা নারদ, তুমি তো আমার বড় ভক্ত, আমার অনেক ধরনের ভক্ত জন্ম নিয়েছে, তবে আজকের আমার বড্ড ইচ্ছে করছে, জগতে কি কোথাও মহাসতীর জন্ম হয়নি? ঠাকুর, সতী আবার মরতে? ওরা তো খেতে যায় আর ঘুমাতে যায় আর টিভি সিরিয়াল দেখতে যায়, ওইখানে তুমি সতী মিলবে? তোমার মনে হচ্ছে মাথা খারাপ হয়েছে। নারদ, আমার বড্ড ইচ্ছা, আমি মর্তের মাটিতে একটা মহাসতীর সন্ধান জানতে চাই। যাও না নারদ, তুমি একবার গিয়ে দেখো কোথায় মহাসতী জন্ম নিয়েছে। ঠিক আছে প্রভু, তুমি যখন বলছো যাই, একটু দেখে আসি কোথায় মহাসতীর আগমন ঘটেছে। তাই বা নারদ মনে মনে ভাবছে, আমার তো নারদ বেশি গেলে হবে না। আমার যদি ভগবান হঠাৎ নারদকে মরতে পাঠায়, মর্ত কোনটা? উপরটা নাকি মর্ত? হ্যাঁ, যেটাই বসে আছেন, আমরা দাঁড়িয়ে আছি। তা হঠাৎ যদি নারদ দাঁড়ায় কি হবে বুঝতে পেরেছো?
একটা সিনেমা আর্টিস্ট এলে কি হয়, আর যদি নারদ এখানে এসে দুম করে নেমে যায়, বাবা উপায় আছে আর? হ্যাঁ? আর কীর্তন হবে না। তা নারদ মনে মনে ভাবছে আমাকে তো এই রূপে গেলে হবে না, আমাকে একটা বৈষ্ণব রূপ ধারণ করতে হবে। একটা বৃদ্ধ বৈষ্ণব রূপ ধারণ করেছে, আর বৈষ্ণব রূপ ধারণ করে এসে দাঁড়িয়েছে কোথায়? একেবারে মর্তের মাটিতে। আর মর্তের মাটিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মা ঘুরে বেড়াচ্ছে। মানে নারদ বড় লোক বাড়িতে যাচ্ছে, আর যেখানে যাচ্ছে দারোয়ান বার করানো আছে, বলছে দাঁড়াও 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 দাঁড়াও, দুপুর বেলায় এসেছে, এখন ভিতরে যাওয়া যাবে না, এখন আমাদের ভিতরে ঢুকতে দেওয়া নিষেধ আছে। কেউ আর খেতে দেয় না, দূর দূর করে দাঁড়িয়ে আছে। নারদ মনে মনে ভাবছে কেন যে কুকক্ষণে মরতে আমি এসেছিলাম, সারা দিন ঘুরে বেড়াচ্ছি, সতী তো দূরের কথা, একটা ভক্ত পাচ্ছি না। আর সতী এইবার এত খিদে পেয়েছে নারদে, সন্ধ্যা গড়িয়ে গেছে, আর জঙ্গলের ভিতরে প্রবেশ করে একটা গাছতলায় বসে বসে কাঁদছে, প্রভু এবার যে আমার বড্ড খিদে পেয়েছে, এবার আমি কোথায় খাবার পাবো বলো তো দেখি, যার বাড়িতে যাচ্ছে সে তো ভালো করে আমায় খেতে দিচ্ছে না, ঢুকতে দেয়নি, খেতে দেওয়া তো দূরের কথা, আর তুমি পাঠিয়েছো মর্তে সতী, এই মর্তেতে সতী পাওয়া অসম্ভব প্রভু। আর মনে মনে ভাবছে, আর ভাবতে ভাবতে হঠাৎ দেখে না একটা পাহাড়ের উপরে টিপ টিপ করে একটা আলো জ্বলছে। আরে ওই তো একটা আলোর যেন দিশা দেখা যাচ্ছে, দাঁড়াও একটু সন্ধ্যাবেলায় যাই, গিয়ে দেখি যদি কিছু খাবার টাবার পাই। তা নারদ বৈষ্ণব সেজে লাঠি ঠুকতে ঠুকতে গেছে, আর সেই বাড়িতে গিয়ে ডাকছে, অমা মা রে, কেউ বাড়িতে আছিস? আমা একটু বেরিয়ে আইলাম মা, আমি সকাল থেকে কিচ্ছু খেতে পাইনি, দুটো খেতে দিবি মা? আর ওই পদ্মকুঠির টাকা, ওই কুটিরে দুইজন বাস করত, মা অনুসুয়া আর স্বামী অত্রিমুনি। দুই স্বামী স্ত্রীর বসবাস। তো স্বামী স্ত্রী যখন বসবাস করছে, আর যেই না সন্ধ্যাবেলায় ওই নারদ মুনি বৈষ্ণব সেজে গেছে, সঙ্গে সঙ্গে অনুসুয়া মা তাড়াতাড়ি করে মাথায় কাপড়টা দিয়ে বলছে, বাবা আপনি একটু আসুন, আপনি আসুন, সন্ধ্যা হয়েছে তো, মা দুটো খেতে দিবি মা? বাবা আমি অবশ্যই দেব, কিন্তু বাবা এখনো তো আমার স্বামী সেবা হয়নি, আর এই জীবনে আমি স্বামী সেবা ছাড়া আমি আগে কাউকে কোনোদিন সেবা দিইনি। নারদ মুনি যেই না কথাটা শুনেছে, দাঁড়িয়ে থেকে চমকে উঠেছে, ও বাবা এ আবার কিরকম মেয়ের সঙ্গে দেখা হলো, এ স্বামী সেবা করবে তারপরে অন্যান্য সেবা। ঠাকুর মনে হয় পেয়েছি বলে মনে হচ্ছে, এই মর্তে এরকম মেয়ে আছে বলে তো আমার জানা নাই। মর্তে এইরকম মেয়ে আছে, আগে স্বামী সেবা দেবে তারপরে অন্য কিছু সেবা, এটা তো অসম্ভব। ঠিক আছে মা, নারদ মনে মনে ভাবছে দেখতে হবে এই মেয়েটার স্বভাব চরিত্র, সারা দিনের আচরণ কেমন। একটা কথা মনে রেখো মা, যারা সহধর্মিণী হয় তাদের চরিত্র, তাদের কথা বলা, তাদের ধরন সবটা আলাদা হয়। বউ আলাদা, স্ত্রী আলাদা, সহধর্মিণী আলাদা, এই নারীদের মধ্যে পাওয়া যায়, কিন্তু এখানে খুঁজলে বাবা একটা মিলবে কি তা সন্দেহ। বাবা শোনা, বাবা তুমি এখন কাগজটা রেখে দাও, এখন দিও না, পরে দেবে, পরে দেবে শোনা, পরে দেবে, এখন দিও না। এইবার যেই না মর্তের মাটিতে অনুসুয়া মা নারদ বলে তো চিনতে পারছে না, ভাবছে সাধারণ একটা মানুষ এসেছে। এইবার সন্ধ্যাবেলায় কি করেছে মা, সন্ধ্যা প্রদীপ দিয়ে এইবার প্রথমে স্বামী সেবা করেছে, স্বামী সেবা করে এইবার যা রান্না করেছিল অতিথি রূপী নারদকে সেবা দিয়েছে, নারদের আসন পেতে দিয়েছে, অনুসুয়া মা পাশে বসে পাখার বাতাস করছে। আমার এখন যেমন কারেন্টের বেলায় তখন তার না,
স্বামী সেবা বলো, অতিথি সেবা বলো, পাশে বসে পাখার বাতাস করতে হয়। সেদিনটা মনে হয় ভালো ছিল, তাই না? অনেক উন্নত হচ্ছে তো, আরো জগতে না জানি আমার ছেলেপুলের বেলা আরো কি হবে। হরি বল। তো আজকে পাখার বাতাস করছে আর অতিথি সেবা দিচ্ছে, আর অনুসেবা জিজ্ঞাসা করছে, বাবা তোমার কেউ নেই? এত বয়স হয়েছে, ও বাবা তুমি ভিক্ষায় বেরিয়েছো কেন? তোমার কেউ নেই? বলে, বাবা নারদমণি মনে মনে ভাবছে, আমার পরিচয় দিলে তো হবে না, তাহলে তো বুঝতে পারবো না যে সারাদিনের চরিত্রটা কেমন, তাহলে আমাকে একটু ছলনা করতে হবে। অনুসুবা মাকে বলছে, মা শোন, আমার সব ছিল, কিন্তু এখন আমারে আপন বলিতে কেহ নাই জগতে, আমার মা মা আমারে ভাগ্য দেব অন্ধ, আমারে কপালে মন্দ, আমারে ভাগ্য দেব অন্ধ, আমার কপালে মন্দ, আমারে ভাগ্যেতে এসো হলো না আমার মা। আমি পথে পথে ঘুরি ভিক্ষা যে করি মা, আমি পথে পথে ঘুরি ভিক্ষা যে করি মা, ওই আমার ভাগ্যেতে এসো হলো না আমার মার কাছে বলছে, বাবা আমার সব ছিল, কিন্তু এখন কেউ নেই। অনুসুয়া মার হৃদয়টা দুলে উঠলো, বাবা তোমার যতদিন ইচ্ছা, তোমার যখন কেউ নেই তুমি আমার বাড়িতে থাকো। নারদ মনে মনে চিন্তা করছে, ও মেয়ে আমি তো সব সময় থাকবো বলে আসিনি, আজকে রাতটা আমি থাকবো, আর রাতটা থাকলেই আমি বুঝতে পেরে যাব তোর চলাফেরা, তোর চরিত্র কেমন। এইবার নারদ মুনি ছদ্মবেশে আছে বাড়িতে, সারা রাত স্বামী সেবা করে ঘুমিয়ে পড়েছে। ঠিক ব্রহ্ম মুহূর্ত, সূর্য উদয়ে 1 ঘন্টা 36 মিনিট আগে ব্রহ্ম মুহূর্তে আমাইরা নারীদের সর্বাগ্যে প্রথম কাজ ঘুম চোখটা খুলে স্নান করা, কিন্তু আমরা কেউ করি না। সবার আগে স্নানটা করি, যা কিছু কর্ম হবে স্নানের পর, আগে নয়। কেন? মহাজনেরা বলছেন, তুমি যে ঘুমিয়েছিলে না, তুমি তো মরে গেছিলে, তোমার শরীর অসুচি। বলো মা, তুমি যে ঘুমিয়েছিলে তুমি কিছু জানতে? কখন যে হাওয়াটা বেরিয়ে যেত কিচ্ছু বুঝতে পারতে না। তাহলে ঘুমানো মানে অসহজ হয়ে গেল, শরীর অশুদ্ধ, সেটাকে রন্ধনশালে বিশেষ করে যারা যাবেন স্নান না করে কোনো দিনই যাবে না, কোনো দিন। তো আজকের অনুসুয়া মা সমাজকে শিক্ষা দিচ্ছে, নারী জাতিদের, আপনাদের আমাদের। ভোরবেলা মানে প্রতিদিন সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে ওঠে। দেখবেন মা, আগেকার দিনের মায়েরা
এখন যেমন আমাদের এই তো কনকনে শীতের বেলা, তখনকার দিনে গায়ে জামা টামা ছিল না, শুধু শাড়ি ব্যবহার হতো না সেই বিদ্যাসাগরের আমলের বেলা, তখন শুধু শাড়ি ব্যবহার হতো, কোনো এত দামি দামি এত ভ্যারাইটিসের ব্লাউজ ছিল না। ছিল কি? ছিল না। তারা কি করতো? ভোরবেলা উঠে ওই যে গরুর গোবর নিয়ে দেওয়ালে দিত, নেতা দিত তো কি গো মা, এখন আর গোবর জল ছড়া দাও? ধুর, পাথর সেটিং ঘর হয়েছে, আর গোবর জল কোথায় দেবে, তাই না? কিন্তু না, অবশ্যই দিতে হবে, কারণ গোবরে মা লক্ষ্মী বাস করছে। যদি ঘরে লক্ষ্মী ফেরাতে চাও, প্রতিদিন যত পাথর সেটিং করা ঘর বানাও না কেন, তোমাকে দরজায় একটু অন্তত ওই গোবর জলগুলো একটু ছড়া দিও। ভোরের বেলা আমার ঠাকুমাদের দেখতাম ছড়া ঝাঁট ফেলতো, তাই না? ছড়া ঝাঁট বলে তো, ছড়া ঝাঁট ফেলতো। এখন আর দেবে না, আমার সব মডার্ন তো, সিরিয়ালের মতো হচ্ছে, গোবরে হাত দেয় না। বেশ, কিন্তু মা একটা কথা বলে যাই, গোবরে হাত দাও না কেন? কারণ এটাই তো মা লক্ষ্মী। হ্যাঁ, দুর্গন্ধ বলে না, অপরাধ দিও না মা, কারণ ওইখানে লক্ষ্মী বসবাস করছে, গরুর ওই গোময়তে। আজকে যেই না অনুসুবা মা ভোরবেলা উঠেছে, আর নারদ তো সারা রাত ঘুমায়নি, শুধু দেখছে দেখবো অনুসুবা কি কি কাজ করে। আর ভোরবেলা উঠে স্বামীর পাশে থেকে চলে গেছে কোথায়? প্রভাতে উঠিয়া নদীতে করিলা স্নান, প্রভাতে নদীতে করিলা প্রভাতে নদীতে করিলা স্নান, প্রভাতে উঠিয়া মাতা অনুসুয়া নদীতে করিলা স্নান। ভোরবেলা একেবারে গঙ্গা স্নান, গঙ্গা স্নান করি আঁচলে করে জল এনেছে। প্রতিনিত্য কর্ম এটা অনুসুবার। বাড়িতে সকাল হয়ে গেল আসতে, এখন আমরা ঘরে ঘরে স্নান, তখনকার দিনে মা গঙ্গার ঘাটে পুকুর ঘাটে স্নান দেখতে, সেই পুকুরের জল খাওয়া হতো। স্নানের পুকুর আলাদা ছিল, স্নানের ঘাট। স্নান করে অনুসুয়া মা আঁচলে ভিজিয়ে জল আনতো, কোনো পাত্রে নয়, আঁচলে ভিজিয়ে জল এনে বাড়ি আসতো। এসে দেখে না স্বামী ততক্ষণে ঘুম ভেঙে গেছে। সবার আগে বিছানা থেকে চরণ দুটো নামিয়ে অনুসুয়া মা ওই আঁচলের জলটা ভালো করে নিগড়ে স্বামীর চরণে দিচ্ছে। স্বামীর চরণে দিয়ে সেই চরণ ধৌত করা জল প্রথম সকাল বেলা অনুসুয়া মা পান করছে। আড়াল থেকে নারদ মুনি দেখা মাত্র চমকে উঠে, ওমা এরকম নারী আবার মরতে, এ তো আমার কল্পনার বাইরে হয়ে গেল। প্রভু, এটা কি করে সম্ভব যে মর্তধামের এক নারী সকালবেলা স্নান করে আগে পতি সেবা? প্রভু, আর আমার কোথাও যেতে হবে না, পেয়ে গেছে। সতী যদি থাকতে হয়, শুধু আমার বিচার নয়, এটা সবার বিচারে হবে। অনুসুয়াই হবে মহা সতী। এইবার স্বামীর চরণ ধৌত করছে, অত্রিমণি বলছে, হ্যাঁ গো অনুসুয়া, প্রতিনিয়ত তোমার এগুলো কর্ম থাকে, বেশ আশীর্বাদ দিলাম, তুমি আমার কাছে কিছু চাও। অনুসুয়া করজোর করে বলছে, স্বামী চাবার তো আমার একটাই, যতদিন আমার দেহে প্রাণ থাকবে আমি যেন তোমার চরণ সেবা করতে পারি। আরে বাবা, ওটা তো পারবে, ওটা তো আছে, আর কিছু চাও? বলছে না, আর আমার কিছু চাওয়ারই নেই, তো চাইবো কি? তা অত্রিমণি বলছে, শোনো, তুমি চাইছো না তো, তোমার এই ভক্তির জোরে একদিন না একদিন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে তুমি তোমার পুত্র রূপে কোলে পাবে। এক
একেবারে সকালবেলা আশীর্বাদ দিয়ে দিল। অনুসুয়া মা চরণ ধৌত করা জল পান করে প্রণাম করেছে। আমাইরা একটা কথা সত্যি করে বলবে, হরিবাসরে কিন্তু মিথ্যা বলতে নেই। সকালবেলা করে উঠে স্বামীর পায়ে প্রণাম করো তো? কে কাকে করে এখন ঠিক আছে। দাদা ভাই আগে থেকে হাত নাড়া দিচ্ছে, কেউ করে হরি বল। বাবা, কারণ এ জগতে আমরা তো সে সতী নারী নয়, আমরা সতীর উপরে চলি, আমরা সতীর উপরে। তো যাই হোক, আবার অনেক অনেক মায়েরা বলে ওই তো পয়লা বৈশাখে একদিন করে নিয়েছিলাম, ওতেই কাজ হয়ে গেছে সারা বছর। তো মা, যারা সতী নারী হয় তাদের প্রতিদিন প্রতিনিয়ত তাদের কর্তব্য স্বামীর প্রণাম করা। আর একটা কথা বলি বাবা, শুধু আমার মায়েদের হয়ে বলতে হবে একটু, তাই না? শুধু আমাদেরকে নিচু করা হচ্ছে। আচ্ছা, আমরা নয় প্রণাম করি না, কিন্তু আমি একটা কথা বলে যাই, ডাক্তার বৈদ্য কবিরাজ সবকিছু করছো, তোমার শরীরের ব্যাধি ভালো হচ্ছে না, একটু 1 মাস স্বামীর চরণ ধৌত করা জল পান করে দেখো। 1 বোতল করে খেতে হবে, 1 বোতল করে। তবে খাবে তো বটে, কিন্তু বা স্বামী যদি মদমাতাল হয় কাজ হবে? এইটা তো দেখতে হবে বাবা। শুধু আমাদের বলবো এটা তো হবে না, আমিও একটা নারী। এখন তার জগতে স্বামী হচ্ছে না বাবা, সব আসামি হয়ে যাচ্ছে, তাই না? কারণ আজকের শুধু অনুসুয়ার চরিত্রটা দেখছো আর অত্রিমণির চরিত্রটা দেখছো না, তার কত সাধন, তার কত ভজন। হ্যাঁ, কারণ সেই পুরুষ আজকে লীলার কাহিনীটা শুনলে বুঝতে পারবে, এই অত্রিমণির তারও কত সাধনা ছিল, যার জন্য অনুসুয়ার মতো স্ত্রীকে পেয়েছে, সহধর্মিণীকে পেয়েছে। আর অনুসুয়ারও সাধ্য সাধনা ছিল, যার জন্য ওই রকম একজন সাধনশীল ব্যক্তি তাকে পেয়েছে। আজকে চরণ ধৌত করলে তাদেরও কাজ হবে বাবা, যাদের একনিষ্ঠ মন প্রাণ গোবিন্দ সেবা ছাড়া আর অন্য কিছু নয়। তবে বাবা, সংসারী জীবনে সংসার করতে হবে, তবে মন দিলে হবে না, গা ভিজাতে হবে। সংসার গা ভিজিয়ে দাও, মন ভিজিও না। আর যাদের মন ভিজে যাচ্ছে তারা ওই সংসার সমুদ্র শুধু সাঁতার কাটবে, পার আর কিনারা পাবে না। কিন্তু মা, দেহটা ভিজিয়ে মনটা গোবিন্দ চরণে রেখে যদি বসতে পারো, তাহলে কিনারা তাড়াতাড়ি পেয়ে যাবে। তো আজকে অনুসুয়া মা স্বামী সেবা দিয়েছে, সকাল হয়েছে, নারদ মুনি বলছে মা এবার আমি আসি। বাবা, তোমার তো কেউ নেই, তুমি কোথায় যাবে? যাবো রে মা, যাবো, আবার তোর কাছে আসবো, তবে আমি তোকে আশীর্বাদ দিয়ে দিলাম, একদিন না একদিন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোর দরজায় এসে বন্দী থাকবে। আজকেই দুটো আশীর্বাদ পেয়ে গেল অনুসুয়া মা। স্বামী দিল, ওদের 3 জনকে পুত্র রূপে পাবি, আর নারদ মুনি যার কথা হয় নারদ, সেই তো নারদ, সেই আশীর্বাদ দিল 3 দেবকে তুই তোর ঘরের দরজায় বন্দী করে রাখ। নারদ আশীর্বাদ দিয়ে দিল। আশীর্বাদটা দিয়ে নারদ মুনি মনে মনে ভাবছে, এখন আমি প্রভুর কাছে যাব না, আমার একটু কাজ আছে। কি কাজ? আমার নারদের বাহনটা কি গো? ময়ূর। দেখি বাবা, দেখি আয় বাবা, আমার যাচ্ছে না বৈকুণ্ঠে, যাচ্ছে না নারায়ণের কাছে, তাহলে যাচ্ছে কোথায়? ও বাবা ঢেকি রে, চলি চলি না বাবা ব্রহ্মলোকে যাই। বাবা ঢেকি রে, চল না রে ব্রহ্মলোকে যাই। ও বাবা ঢেকি রে, চল না রে ব্রহ্মলোকে যাই। ওই না ব্রহ্মলোকে গিয়ে আমি সাবিত্রীর প্রণামে জানা, ওই ব্রহ্মলোকে গিয়ে আমি সাবিত্রীর প্রণামে জানা। ঢেকি রে, ব্রহ্মলোকে যাই। বাবা ঢেকি রে, চলে না রে ব্রহ্মলোকে যাই। আস্তে এইবার
একটা কি করেছে বাবা, ঢেকিটাকে বাবা বস, বস। ব্রহ্মলোকে গেছে মা সাবিত্রী। মা সাবিত্রীর কাছে গিয়ে হচ্ছে, মা মা গো বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও, আমার পেটের ভিতর যেন কি যেন জ্বলছে, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও, তাড়াতাড়ি খেতে দাও। আরে বাবা দাঁড়া দাঁড়া, আমি রান্না করে রেখেছি, দেবো তো, একটু সময় দে, তাড়াতাড়ি দাও। এইবার মা সাবিত্রী অনেক রকমের রান্না করেছে, অন্ন ব্যঞ্জনের থালা সাজিয়ে নারদকে দিয়েছে। বেটা নারদ সেবা করেছে, আর সেবা করার পরে মা সাবিত্রী বলছে, বাবা কিরকম রান্না করলাম, কিরকম স্বাদ পেলে রান্নাগুলো? বলে মা হয়েছে, কিন্তু সেই মর্তধামের অনুসুয়া মার মতো হয়। এইবার আছে কোথায় দেখবে মা, একটা পুরুষ কিন্তু একটা পুরুষকে হিংসা করে না, কিন্তু একটা নারীকে হিংসে করে, বাস্তব। দেখবে তোমার স্বামী যদি হঠাৎ আজকে কোনো চাকরি করুক আর কোনো অফিসে যাক বা কোথাও যা, এসে যদি বলে জানো গিন্নি রাস্তায় একটা মেয়ে দেখলাম গো, কি সুন্দর তা দেখতে, কি লম্বা লম্বা মাথায় চুল, কি সুন্দর বেনি হয়ে আছে, কি তার রূপে, একবার এসে বলু, সঙ্গে সঙ্গে দেখবে কি অবস্থাটা হয়। আমার থেকে তুমি ভালো দেখেছো কি বাবা, হয় না? হয়তো একটা নারীকে হিংসে করবে, কোনো ভুল নেই। তো এইবার যেই না আমার মা সাবিত্রী শুনেছে আমার থেকে মর্তধামের একটা অনুসুয়া বলে মেয়ে, সে রান্না ভালো করে, মা সাবিত্রী তাড়াতাড়ি করে নারদকে মারতে গিয়ে এক্ষুনি মেরে একেবারে। নারদ মুনি প্রাণ ভয়ে ওখান থেকে বেরিয়ে গেছে, ঢেকি আগুন লেগে গেছে ওখানে, চল বাবা ঢেকি রে চলে না রে বাবা শিবলোকে যা, বাবা ঢেকি রে চলে না রে বাবা শিবলোকে যাই, বাবা ঢেকি রে চলে না রে বাবা শিবলোকে যাই। আবার শিবলোকে গিয়ে আমি পার্বতীর প্রণামে জানাই, শিবলোকে গিয়ে আমি পার্বতীর প্রণাম জানাই, ঢেকি রে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বাবা ঢেকি রে চল না রে বা শিবলোকে যাই, বাবা ঢেকি বস। এইবার গেছে শিবলোকে, মা জগৎ জননী দশভুজা দুর্গা 10 হাতে রান্না বান্না করে, আমাদের মতো দুটো হাত নয়। মার কাছে গিয়ে ওই একই কথা, মা খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও, পেট যেন জ্বলছে, তাড়াতাড়ি খেতে দাও। দশভুজা দুর্গা 10 হাতে রান্না করে নারদকে খেতে দিয়েছে, নারদ খেয়েছে। খাওয়ার পরে বলছে, বাবা কিরকম প্রসাদ পেলি? বলে মা পেলাম, কিন্তু সেই অনুসুয়ার মতো রান্না হয়। অনুসুয়া কোথাকার মেয়ে? বলে ওই মর্তে একজন অনুসুয়া নামে মেয়ে আছে, তার বাড়িতে খেয়েছি, তবে মা তার মতো ঠিক রান্নাটা হলো না, অপদার্থ। আমি 10 হাতে রান্না করেছি, আর তুই বলছিস আমার থেকে একটা মর্তের মেয়ে ভালো রান্না করে? দেখাচ্ছি মজা তোর দ্বারা। মার ত্রিশূলটা নিয়েছে, নারদকে এক ঘায়ে, প্রাণ ভয়ে নারদ ওখান থেকে ছুটে বেরিয়ে গেছে। বাবা ঢেকি, 2 জায়গায় আগুন জ্বলছে, চল আর এক জায়গা বাকি আছে। বাবা ঢেকি রে চলে না রে বা বৈকুণ্ঠে যা, বাবা ঢেকি রে চলে না রে বা বৈকুণ্ঠে যাই, বাবা ঢেকি রে চলে না রে বাবা বৈকুণ্ঠে যা। আবার বৈকুণ্ঠে গিয়ে আমি লক্ষ্মীর প্রণামে জানাই, ওই বৈকুণ্ঠেতে গিয়ে আমি লক্ষ্মীর প্রণাম জানাই, নিতাই গৌর বৈকুণ্ঠে যাই। বাবা ঢেকি রে চলে না রে বা বৈকুণ্ঠে যাই, বাবা বস। মার কাছে গিয়ে ওই একই কথা, আমা তাড়াতাড়ি
তাড়াতাড়ি খেতে দাও, তাড়াতাড়ি খেতে দাও, খিদে পেয়েছে। মা লক্ষ্মী অন্ন ব্যঞ্জন ভালো করে গুছিয়ে এইবার নারদকে খেতে দিয়েছে। আর খাওয়া হয়ে গেল বাবা। এইবার মা জিজ্ঞাসা করছে, বাবা রান্না টান্না একটু ভালো স্বাদ হয়েছিল তো? বলে, মা খেলাম, হয়েছে মোটামুটি, কিন্তু মর্তের মা অনুসুয়ার মতো রান্না হয়নি। কি তোর এত বড় সাহস? আমি যার বাড়িতে রান্নাতে না থাকে তার রান্নার স্বাদ হয় না। আমি জগৎ জননী মা লক্ষ্মী, আমি না গেলে তার রান্না কোনোদিন ভালো হয় না। আর তুই বলছিস আমার থেকে একটা মর্তের মেয়ে ভালো রান্না করে? বলে, দেখাচ্ছি মজা তোর দ্বারা। যেই না মা লক্ষ্মী একেবারে কোপ দিতে তাকিয়েছে, নারদ এক লাফ দিয়ে ভয়ে সেখান থেকে পালিয়ে গেছে। আর এবার 3 জায়গা তো আগুন দাউ দাউ করে জ্বলছে। মা সাবিত্রী, মা দুর্গা আর মা লক্ষ্মী, 3 দেবী এক জায়গা হয়েছে। দিদি, দিদি, হ্যাঁ বল। আরে নারদ এসেছিল? হ্যাঁ এসেছিল। তার মানে ওই বেটা এসে আমাদের লাগিয়ে গেছে। আরে মর্তের মাটিতে একটা নারী, সে আমাদের থেকে কি করে ভালো রান্না করে? আমরা দেবী আর সে মর্তের একটা মানবী, আর একজন মানবী হয়ে আমাদের থেকে ভালো রান্না করবে, এটা তো আমি মেনে নিতে পারি না। জগৎ জননী মহামায়া দুর্গা মনে মনে করছে, তাহলে কেমন সতী, কেমন রান্না করে, আমাকে তো একবার দেখতে হবে। মহামায়া কি করেছে মা? তার মায়ার দ্বারা একটা ব্রাহ্মণ বেশ ধারণ করেছে। তার মায়ার অভাব নাই। এইবার ব্রাহ্মণ রূপ ধরে অনুষ্বার ঘরে গিয়ে বলছে, ভিক্ষাং দেহি। অনুষ্বা ছুটে বেরিয়ে এসেছে। কে বাবা আপনি? খেতে দিবি মা? কদিন ভোর ভালো করে খাওয়া হয়নি, তোর বাড়িতে এসেছি, দুটো খেতে দে। বাবা অবশ্যই দেব, কিন্তু বাবা যে সময়ে আপনি এসেছেন আমার এখনো স্বামী সেবা হয়নি। আমার স্বামী সেবাটা দিই, স্বামী সেবা দিয়ে আমি আপনাকে সেবা দেব। অসম্ভব, আগে অতিথি সেবা, তারপরে তোমার স্বামী সেবা। আমি জানি বাবা, আগে অতিথি সেবা তারপরে অন্য কিছু, কিন্তু আমার বেলায় নয়। আমার সংকল্প আগে আমার পতি সেবা হবে, তারপরে আমি যেই আসুক না কেন তাকে সেবা দেব। এমনকি আমার পতি সেবা করে তারপরে ভগবান সেবা দিই, তাই আমি পারবো না। তাতে আপনি যদি অভিশাপ দেন আমি মাথা পেতে নেব, কিন্তু আমি আমার সংকল্প থেকে নড়বো না। আজকে আমার স্বামী সেবা দেব, তারপরে আমি আপনাকে সেবা দেব। মহামায়া মনে মনে চিন্তা করলো, এত বড় শ্রদ্ধা, কারণ ও জানে না আমি কে এসেছি। বেশ, আমি অপেক্ষা করব, আমি দেখব ও পতি সেবা করে কি আমার সেবাই দিতে পারে, দেখতে চাই। স্বামী সেবা করলো। পত্রীমণি বলছে, অনুষ্বা একটা দিন তুমি একটা কাজ করো না, কে হয়তো কোনো দেবদেবী বা কোনো ছদ্মবেশে তো আসতে পারে, তুমি একটা দিন আমার সেবা একটু পরে হবে, তুমি অতিথি সেবা দাও না। তুমি ভুলে যাচ্ছ, এটা আমার সংকল্প, আমি তোমার চরণ সেবা করে তারপরই জগতে অন্য কিছু কাজ। তাতে আমার অভিশাপ নিয়ে যদি আমাকে নরকে যেতে হয় আমি যাব, কিন্তু পতি সেবার বাইরে আমি আগে কিছু করব না। দেখো তুমি যেটা ভালো বোঝো করো। এইবার পতি সেবা দিয়ে মহামায়া রূপী ব্রাহ্মণকে সেবা দিয়েছে। আর যেই না সেবা দিয়েছে মহামায়ার মায়ার দ্বারা এক হাড়ি অন্ন ব্যঞ্জন একাই সব খেয়ে ফেলছে, তবু উদর ভর্তি হচ্ছে না। অনুষ্বা আরো দাও, আরো এনে দাও, এখন আমার পেট ভরছে না, আরো খেতে হবে। অনুষ্বা ঘরের মধ্যে গিয়ে দেখছে একটা অন্ন ব্যঞ্জন কিচ্ছু করে নেই। সর্বনাশ, এবার আমি কি দেব? ওদিকে অতিথি ক্ষুধায় কষ্ট পাচ্ছে, স্বামীর কাছে ছুটে গেছে স্বামী। এ মনে হয় কোন রাক্ষসী বা দেবদেবী কে এসেছে জানি না, এত এত অন্ন ব্যঞ্জন দিচ্ছি তবু সে সব খেয়ে ফেলছে। পত্নীমণি রেগে গেছে। আমি বারবার তোমাকে বলেছিলাম তুমি অতিথি সেবা একটা দিন করো, তুমি তোমার জেদ বজায় রেখেছো, তোমার সংকল্প বজায় রেখেছো, এবার কি করবে করো, আমি কিচ্ছু জানি না। স্বামী মুখ ঘুরিয়ে নিল। অনুষ্বা বলছে, বেশ, আমি যদি প্রকৃত একনিষ্ঠ ভাবে আমি পতি সেবা করি আর ওই সেবার পূর্ণ বলি আমি দেব, উনি যেই হোক না কেন ওনার উদর ভর্তি আমি করব। স্বামীর কাছ থেকে কুমণ্ডলীর জলটা নিয়েছে,
বাবা এমনই দুর্ভাগা কপাল, চাল ডাল তো নেই ঘরে, একটা জ্বালানি কাঠও নেই। শূন্য হাঁড়িটা বসিয়েছে উনানে, কাঠ চাল ডাল কিচ্ছু নেই। তাহলে কি করে অন্ন ব্যঞ্জন হবে? ওই কুমণ্ডলীর জলটা নিয়ে শূন্য হাঁড়িটা বসিয়ে চক্ষুটা মুদিত করে ওই মেয়ের একটাই তো মন্ত্র, ওম পতি পরমেশ্বরায় নমঃ, পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ, পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ, পতি পরমেশ্বরায় যেই না কুমণ্ডলীর জল শূন্য হাঁড়িতে ছিটিয়ে দিল, অন্ন ব্যঞ্জন ভরপুর হয়ে গেল। ওই একটাই মন্ত্র জানা ছিল অনুসুবাদ, ওম পতি পরমেশ্বরায় নমঃ, আর বলতেই অন্ন ব্যঞ্জন পরিপূর্ণ হয়ে গেল। এমন ভগবানের কৃপা। তাড়াতাড়ি করে মহামায়ার কাছে গিয়ে যত খেতে চাচ্ছে মহামায়াকে তত দিচ্ছে, আর খেতে খেতে মহামায়া নিজেই ক্লান্ত হয়ে পড়েছে। আর ক্লান্ত হয়ে আর যখন খেতে পাচ্ছে না, এবার আসন থেকে মহামায়া অন্তর্ধান হয়ে গেল। অনুসুয়া চমকে উঠেছে, এ কি? আমি ঠিক বুঝতে পেরেছি কোন রাক্ষস রাক্ষসী বা দেব দেবী হবে, আমাকে তো ধরা দিল না, চলে গেল। মহামায়া সেখানে গিয়ে লক্ষ্মী সাবিত্রীকে ডেকে বলছে, দিদি দিদি তাড়াতাড়ি আয়। ও যেমন তেমন মেয়ে নয়, ওই এতটা স্বামী ভক্তি, এতটা স্বামী সাধনা করে। আমি এত এত খাবার খেতে চেয়েছি, যত চেয়েছি ও তত দিয়েছে। কি করে পারলো? যে মেয়ের কোনো মন্ত্র জ্ঞান নেই, কোনো শাস্ত্র জ্ঞান নেই, কোনো তত্ত্ব জ্ঞান নেই, শুধু স্বামী সেবা করে, তার এত ক্ষমতা আসে কোথা থেকে? খালি আমিও জগৎ জননী মা দুর্গা, আমি সবার মা, আমিও দেখতে চাই ও কি করে আমার মায়া থেকে ও উঠতে পারে, কি করে ও সমাজে প্রতিষ্ঠিত পায় যে মর্তের মাটিতে মহাসতী। আমিও দেখব। এইবার আবার দ্বিতীয়বারে পরীক্ষা শুরু করলো মহামায়া। অত্রিমণি অনুসুয়া দুজনের সংসার। অনুসুয়া বলছে, স্বামী রান্না করব, একটু কাঠ নেই, তুমি একটু যাও জঙ্গল থেকে দুটো শুকনো কাঠ এনে দাও। ঠিক আছে অনুসুয়া, ততক্ষণে তুমি অন্য কর্ম করো, আমি এনে দিচ্ছি। অনুসুয়ার কথা মতো অত্রিমণি গেল জঙ্গলে কাঠ কুড়াতে। আর এদিকে মহামায়া ছদ্মবেশে এক সাধু রূপ ধরে ওই জঙ্গলের যে রাস্তা দিয়ে যাবে, রাস্তার পাশে বসে আছে ধ্যানাস্ত। ধ্যানাযোগে যখনই বসে আছে, অনুসুবা জানে না, অত্রিমণি জানে না, মহামায়া সাধু বেশ ধরে বসলো। আর অত্রিমণি কাঠের বোঝাটা বেঁধে সবে না মাথায়তে তুলেছে, মহামায়ার মায়ার দ্বারা বাবা শরীর হয়ে গেল একেবারে ক্ষীণ। হঠাৎ শরীরে বল ক্ষমতা আর পাচ্ছে না। একই আমার চরণ দুটো আর চলছে না, আমার শরীরে আর কোনো ক্ষমতা, আমার শরীরে কোনো আর বল শক্তি পাচ্ছি না। কেন এটা কি করে হচ্ছে? অনুসুবা, আমার তো কোনোদিন এমনও হয় না, সবটাই মহামায়ার মায়ার দ্বারা হচ্ছে। আর ওই কাঠের বোঝাটা নিয়ে আস্তে আস্তে টলমল করতে করতে আসছে, আর আস্তে আস্তে ওই মাথা থেকে কাঠের বোঝাটা একেবারে সাধু রঙে পড়ে গেল। আর যেই সাধু রঙে পড়ে গেল, ধ্যানস্থ অবস্থায় সাধু অভিশাপ দিল, অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, তোর এত বড় সাহস, তুই আমার তপস্যা ভঙ্গ করে দিলি। এই মুহূর্তে আমি তোকে অভিশাপ দিলাম, তোর সর্বাঙ্গে হোক গলিত কুষ্ঠ ব্যাধি। চরণে আছাড় খেয়ে পড়ল। বিশ্বাস করে বাবা ঠাকুর, আমি অন্যায় করিনি, আমি অপরাধ করিনি, আমি ভালো মানুষ ছিলাম। হঠাৎ না জানি আমার কি হলো, শরীরটা ক্ষীণ হয়ে গেল, বল শক্তি চলে গেল, আর কে যেন আমার মাথা থেকে কাঠের বোঝাটা ফেলে দিল। বিশ্বাস করো আমি কোনো অন্যায় করিনি, পা ছেড়ে দে।
পা ছেড়ে দে, পা ছেড়ে দে। অভিশাপ দিলাম, শুধু কুষ্ঠ ব্যাধি নয়, আজকে থেকে দিন গুনতে থাক। 1 মাস পর সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে তোর যখনই আকাশে সূর্য উঠে যাবে, 1 মাস পর তোর মৃত্যু হবে হবে হবে। অনুসূয়া সঙ্গে সঙ্গে সর্ব অঙ্গে বাবা ভরে গেল কুষ্ঠ ব্যাধি। সঙ্গে সঙ্গে সর্বাঙ্গে বড় বড় ফোসকা, পুঁজ রক্ত ঝরে ঝরে পড়ছে। কাঠের বোঝাটা ফেলে দিয়ে কোন রকমে প্রাণটা নিয়ে ওই জঙ্গল থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছে। অনুসূয়া, অনুসূয়া, অনুসূয়া। যেই না দরজায় শুনতে পেয়েছে অনুসূয়া, হে কি আমার স্বামীর কণ্ঠস্বর, কোনোদিন তোমায় এমন করে ডাকে না। পাগলিনীর মতো সব কাজ ফেলে রেখে ছুটে গেল দরজায়, আর গিয়ে দেখে না স্বামীর সর্বঙ্গে পুঁজ রক্ত ঝরে ঝরে পড়ছে। চমকে উঠল স্বামী, এটা কি করে হলো তোমার? তোমার সর্বাঙ্গে পুঁজ রক্ত কি করেছো তুমি? অনুসূয়া কিছু বুঝতে পারলাম না। আমি তো তোমার কথা মতো জঙ্গলে কাঠ কুড়াতে গেলাম। এক সাধু বসেছিল জঙ্গলের পাশে। আমি জানি না কি করে হলো অনুসূয়া, আমার হঠাৎ যেন শরীর ক্ষীণ হয়ে গেল, হাঁটতে চলতে পারছি না, আর মাথা থেকে কাঠের বোঝাটা সাধুর গায়ে পড়ে গেল। সাধু আমায় অভিশাপ দিয়েছে, আমার সর্বাঙ্গে হবে গলিত কুষ্ঠ ব্যাধি। শুধু কুষ্ঠ ব্যাধি নয়, 1 মাস পর সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমার মৃত্যু হয়ে যাবে। না বলো না, আমি সহিতে পারি না, আমি সহিতে পারি না। না বলো না, বলো না, আমি সহিতে পারি না, আমি আর সহিতে পারি না, পারি না, না বলো না। চিরবান চিরধনে যে তুমি আমাদের ছাড়িয়া তুমি যেও না, আমাদের ছাড়িয়া তুমি যেও চিরবাসিত আমাদের ছাড়িয়া তুমি যেও না, আমাদের ছাড়িয়া তুমি যেও না, যেও না, না বলো না, বলো না। আমি সহিতে পারি না।
এটাই হবে, এটাই আমার কপালে লেখা, এটাই আমার অদৃষ্টে লেখা। 1 মাস পরে আমার মৃত্যু হয়ে যাবে। অনুসুয়া, একটা কাজ করো, চলে যাও, তুমি বাপের বাড়ি চলে যাও, কারণ সেই তো আমার 1 মাস পরে মরে যেতে হবে। আর এই রোগটা বড় ছোঁয়াচে রোগ, তুমি যদি আমার সেবা করো, আমার সেবা করতে করতে তুমিও অসুস্থ হবে, তখন আমি তোমাকে কার কাছে দিয়ে যাব? কে তোমাকে দেখবে বলো? আমি মরে বলছে শান্তি পাবো না। তাই যাও, তুমি সময় থাকতে থাকতে তোমার বাপের বাড়ি চলে যাও।